আজ থেকে বিশেষ বিবাহ আইন অনুসারে রিক্তা মুখার্জিকে হ্যালো এভরিওয়ান, আই এম প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে অনেক সাজগোজ, আর আমরাও একেবারে সেজে গুজে এখানে হাজির, কারণ আজ আমার প্রিয় বান্ধবীর এঙ্গেজমেন্ট। সেই উপলক্ষেই বাড়িতে আসা। আমাদের আসার কথা ছিল কাল, কিন্তু কাল আসতে পারেনি কারণ বাবানের শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, সেই জন্য আজ দুপুরেই এসেছে। এখন বাজে রাত 8টা। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো, কিন্তু বাবানকে নিয়ে সেজে গুজে রেডি করে আস্তে আস্তে আমার 8টা বেজে গেল। প্রতিবারের মতো এবারও আমাকে ছাড়া কারোর কাছে থাকবে না, সবাইকে চিনে উঠতেই ও 2 দিন সময় লেগে যায়। এই যে আমার সেই প্রিয় বান্ধবী আর সাথে তার হাজবেন্ড। না এখনো উঠবি, তবে আর বেশিক্ষণ নয় উঠবি থেকে হাবি হতে। ওদের দুজনকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে, তাই না? তো শেষমেশ চলে এলো সেই মুহূর্ত, এখন হবে রেজিস্ট্রি। ওকে আমরা সবাই জিজ্ঞেস করছিলাম, কিরে কীরকম লাগছে, কতটা টেনশন হচ্ছে। তা বিয়ে বলো বা রেজিস্ট্রি, এই দুটো জিনিসই যতক্ষণ না ঠিকঠাকভাবে সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ যে কীরকম টেনশন হয় একমাত্র যারা এগুলো ফেস করে তারাই বলতে পারবে। তা আমার সময় তো আমার ভীষণ টেনশন হচ্ছিল, গলা শুকিয়ে আসছিল, আর যখন সিগনেচার করতে বলছিল না তখন রীতিমতো হাত কাঁপছিল। আর কিছুক্ষণ তারপরে দফা রফা শেষ। এই মুহূর্তটায় ওদের দুজনকে একসাথে দেখে আমার ভীষণ ভালো লাগছে, জানো তো। আমি ওর অনেক ছোটোবেলার বান্ধবী, আমরা এক পাড়াতেই থাকি, পাশাপাশি বাড়ি, তাই অনেক ছোট থেকেই দুজনে একসাথে। আমার বিয়ে হয়ে গেছে ঠিকই, তবে এখনও সারাদিনে একবার না একবার ওর সাথে আমার কথা হবেই, তাই আমরা দুজনেই দুজনকে খুব কাছ থেকে চিনি। তা আজকের এই মুহূর্তটা ওদের বহু বছরের প্রতীক্ষার ফল। সেই 2015 থেকে আজ 2024, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে ওরা এই জায়গায়। সত্যি একটা মেয়ে জীবনে যে কতটা স্ট্রাগল করতে পারে, কতটা সময় পর্যন্ত নিজের ধৈর্য ধরে রাখতে পারে, সেটা আমি ওকে না দেখলে বুঝতাম না। তবে একটা কথা কিন্তু ঠিক, সত্যি সবুরে মেয়া ফলে। থাক, আজ আর ওসব কথা বলবো না, শুধু ওরা সারা জীবন এরকম হাসি খুশিই থাকুক, এটুকুই কাম্য। তো এখন ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে, কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে, বলছে মেহেন্দি লেগে রয়েছে, সেই জন্য ফিঙ্গারপ্রিন্টটা ঠিকঠাক আসছে না। আর এটা শোনার পর তো টেনশন হয়ে গেল দ্বিগুণ। শঙ্কর কুমার বণিকে গিয়ে আসুন। যাক, ফাইনালি ঠাকুরের নাম নিয়ে ফিঙ্গারপ্রিন্টটা চলে এসেছে। জানো তো, যিনি রেজিস্ট্রি অফিস থেকে এসেছেন, আমার বিয়ের সময় রেজিস্ট্রি এনার কাছ থেকেই হয়েছিল। বিবাহ আইন অনুসারে রিক্তা মুখার্জিকে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। তো রেজিস্ট্রি এইমাত্র হলো কমপ্লিট, সব কিছু ভালোভাবেই সম্পূর্ণ হলো। এইবারে তোমাদের পুরো ডেকোরেশনটা একবার ঘুরে দেখাই। এই লজটা আমাদের বাড়ির সামনে, আমার বিয়েও এই লজেই হয়েছিল। লজটা খুব সুন্দর, বেশ খোলামেলা, নিচের এন্ট্রান্সটা খুব সুন্দর সাজিয়েছে,
আসবার সময় ভেবেছিলাম একবার দেখাবো, কিন্তু বাবানকে কোলে নিয়ে আসছিলাম তাই দেখাতে পারিনি। দেখি যদি যাওয়ার সময় সময় পাই অবশ্যই একবার দেখাবো। এবারে মালা বদল হবে, এখনও রিং পরানো, কেক কাটিং অনেক কিছুই বাকি আছে। সব কিছুই বেশ সুন্দর চলছিল, এখানে হয়ে গেল একটা সমস্যা। যেহেতু জায়গাটা বদ্ধ তাই ফায়ারগুলোর জন্য চারিদিক ধোঁয়া হয়ে গিয়েছে, আর আমি বাবানকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি, ও কোথায় গেল, ওকে তো দেখতেই পাচ্ছি না। ও বাবা, দেখো এই ঘরে বসে বসে খেলা করছে। মামাই ঠিক সুযোগ বুঝে সবার আগে আগে এই ঘরে নিয়ে চলে এসেছে। আর ড্রেসটার অবস্থা কি করেছে দেখো, কীরকমভাবে নিয়ে এসেছিলাম আর এখন কি হাল করেছে। এবারে কেক কাটিংয়ের পালা। কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। স্টার্ট। আরে ব্লাস্টারটা ফাটাতে বলো। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। তো রিং পরানো, কেক কাটিং, মালা বদল সব হয়ে গেল। এইবারে আমার মার আসার সময় হয়েছে। শেষ পর্যন্ত এতক্ষণ পর ওর পাশে একটু বসে গল্প করার সময় পেলাম। আর এদিকে বাবানকে দেখো কীরকম স্টাইল করে পোজ দিয়ে বসেছে। তো এবারে আমরা বসে পড়লাম খেতে। এখন প্রায় 11টা বাজে, অনেকটা রাত হলো। আর বাবানের জন্য মা বাড়ি থেকে একটু খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছিলো, তবে সেটা 2 চামচের বেশি খেলো না। থাক, আর জোরাজুরিও করিনি, বাড়ি গিয়ে একবার ন্যান খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকে মেনুতে প্রথমে ছিল চিকেন সাটে, আর এখন হচ্ছে মটরশুঁটির কচুরি আর চানা। তারপর এলো ফ্রাইড রাইস আর চিকেন কষা। এরপর আরও অনেক কিছু ছিল, তবে সেগুলো আমি আর খেতে পারিনি, কারণ বাবান ভীষণ কাজ ছিল, তাই ওকে নিয়ে নিচে চলে এসেছি। আর এদিকে তো শুরু হয়ে গেছে নাচ। এখন আর বাবানের কোনো কান্নাকাটি নেই, দেখো। বাবানের নাচানাচি কমপ্লিট, এবার চললো বাবার কাছে। বাবানের না ভীষণ ঘুম পেয়েছে জানো তো, না আর বেশিক্ষণ দাঁড়াবো না, বাড়ি গিয়ে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এমনি আজ এসেছি, একটু জার্নি হয়েছে, তাই শরীরটা ওর একদম ভালো নেই। তারপর তো আসার পর থেকে কান্নাকাটি চলছেই, কিছুতেই কারো কাছে থাকছে না। আর এখানে দেখো আমরা আমাদের মতো নিচে সাইড হয়ে গেছি, কিন্তু এনারা দুজনে এখনও জ্বালিয়ে যাচ্ছে। এই নাচের সাথে অরিজিনাল গানের সাউন্ডটা যদি শোনাতে পারতাম তাহলে বেশ ভালো হতো। আসলে দিলেই তো কপিরাইট চলে আসবে, সেই জন্য দিতে পারছি না।
আনন্দ হলো। এবার চলো বাড়ির দিকে যাই। বাবান ঘুমের জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আমি বাবানকে নিয়ে মা বাবার সাথে বাড়ি চলে এসেছি। দাদা রতনও এখনও আসেনি, ওরা ওখানেই আছে, একেবারে ওদের সাথেই আসবে। আর বাড়ি আসার পর বাবানকে দেখো, ঘুম একেবারে উধাও। এদিকে ওখানে আমাকে এক ফোঁটা দাঁড়াতে দিল না, এত নাকি ঘুম পেয়েছে। কীরকম দুষ্টু তাহলে বোঝো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।